স্যার বাসায় নেই। আপনি বাবার কাছে আসছেন? জি। বাবা তো বাইরে গেছে, সন্ধ্যায় আসবে। নাম্বার লাগবে? না না, নাম্বার লাগবে না, সন্ধ্যায় আসবো তাহলে। কিছু বলবেন আপনি? শুনো, আমার না খুব পানি পিপাসা লাগছে। পাড়ার মোড়ে জসিম মামার দোকান আছে, সেখান থেকে আমার নামে একটা জুস খেয়ে নেবেন, পিপাসা মিটে যাবে। কি কি কি? মজা করলাম, বসেন। আগে বললেই পারতেন, আমার সাথে কথা বলতে এসছেন। না মানে না মানে মানে বলার কিছু নেই। এখন আবার এসব কথা বলবেন না যেন। আমি প্রেম টেম বুঝি না, ছোট মানুষ, বাবারও মানা আছে। তুমি ছোটবেলা থেকেই দুষ্ট, একটু পাক না। আপনার হাসিটা তো সুন্দর কেন? আপনি জানি কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন, বাবা চলে আসবে। আমি তোমাকে একটা বড় ডাক্তার দেখাতে চাই। আপনার কি ধারণা আমার বাবা সেটা করেনি? যদি দেশের বাইরে হয়? এখন আর সম্ভব না। দেখেন, আমি এই বিষয়গুলো নিয়ে কথাই বলতে চাই না। যতদিন বেঁচে আছি নিজের মতো করে আছি, ভালো আছি। হাসপাতালে হাসপাতালে শেষ সময়গুলো আসলে কাটাতে চাই না। জলদি হাল ছেড়ে দিবা? জলদি না, সম্ভাবনা দেখেই বলছি। আপনি এখন আসতে পারেন। আমি তোমার বন্ধু হইতে চাই। আচ্ছা, ঠিক আছে বন্ধু, আপনি এখন আসতে পারেন। দয়া দেখাবেন তো? দেখান। কোনো দয়াটা না, আমার মায়ের কসম, কোনো দয়া দেখাইতেছে না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। আমি তোমার ডায়েরিটা পড়ছি, তোমার 5টা ইচ্ছার কথা আমি জানি। আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে চাই, বাস্তবায়নে তোমার সাহায্য করতে চাই। আমার ইচ্ছাগুলো আমি নিজেই পূরণ করতে পারবো, আপনার তো করুণার আমার দরকার নেই। করুণা বলছো কেন? আরে আমি তো তো মাত্রই বললা যে আমি তোমার বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু। এত সহজে রাজি হয়ে যাবো আমি ভাবি নাই। অনেক বেশি ভাবার সময় কি আমার হাতে আছে বলেন? আবার এভাবে বলতেছো কেন? আচ্ছা, আমার প্রথম ইচ্ছাটা কি বলেন তো? তোমার ইচ্ছাগুলো কিন্তু খুব মজার। কথা ঘুরাবেন না, আমার প্রথম ইচ্ছাটা কি এখন বলেন। তোমার প্রথম ইচ্ছা আমি জানি না, আমি পড়ি নাই। কি কি বলেন? তোমার প্রথম ইচ্ছা হলো তুমি মাঝ নদীতে সাঁতার কাটতে চাও। আমার মনে আছে। বাবা, 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 আমাদের বাসায় যদি মাঝে মাঝে শিমুল ভাইরা আসে, তুমি কি তাহলে রাগ করবে? কেন? শিমুলরা কেন আসবে? মানুষ মানুষের বাসায় আসতে পারে না? না, সেটা তো আসতেই পারে, কিন্তু ওরা তো ছেলে, আর বয়সেও তো হচ্ছে অনেক বড়। বাবা, এটা কেমন কথা বললে তুমি? ছেলে মানুষ তো কি হয়েছে, ও তো আমার সাথে একটু ফ্রেন্ড টাইপের হয়ে গেছে। আর বয়সে বড় কতই বা বড়? না, এমনিতে তো আমার কোনো অসুবিধা নেই। শিমুল ছেলেও ভালো, আবার পছন্দ, কিন্তু থাক, হয়েছে, বুঝছি, লাগবে না। আমি একাই থাকবো, একাই ভালো। কি মুশকিল, গাল ফোলানোর কি হলো? আচ্ছা ঠিক আছে, ওরা আসবে না হয় মাঝে মাঝে, কিন্তু আর কোনো কিন্তু দরকার নেই। বাবা, তুমি জানো, ভিতরে যেয়ে বসো। এখনই যেতে হবে? বাইরে দাঁড়িয়ে আছে। আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমি একটা ফিল্ম বানাবো, শর্ট ফিল্ম। হ্যাঁ, নায়ক তো আছে, কিন্তু নায়িকা কই পাবো? নায়িকাটা নাই। ভাই, আপনার লগে না নায়িকা ফারিয়ার ফেসবুকে অ্যাড আছে, কত তো নাকি হয় মাঝে মাঝে। হ্যাঁ, একটা নক দিয়ে দেখেন। কি রে, অ্যাড আছে নাকি? ভাবছিলাম রিয়েল, পরে দিয়ে যে ফেক অ্যাকাউন্ট।
কেমনে বুঝলেন ফেক? আরে বেটা কিছুদিন আগে টেক্সট দিছিল, লিখছে খুব আর্জেন্ট, 500 টাকা ধার দিতে পারবা, 3 দিন পর ফেরত পাবা। তারপর আর কিছু লেখস নাই? লিখছি একটা ভিডিও কল দেওয়া আগে, কল না দিয়া ব্লক দিল আমার। আচ্ছা ঠিক আছে, আমাদের বাইরের মানুষ কোনো দরকার নেই, আমরা নিজেরাই অ্যাক্টিং করব, নিজেরাই ডিরেকশন দিব, ফোন হবে আমাদের ক্যামেরা। তো সবার আগে আমাদের একটা ভালো গল্প দরকার। ভাই আমার কাছে একটা জটিল গল্প আছে। তাহলে তো হয়ে গেল, কালকে থেকে শুটিং। রেডি? আর দুইছস? শোনো শিমুল, আবেগ দিয়ে জীবন চলে না, জীবনে চলার জন্য প্রয়োজন অনেক বেশি টাকা। যেই টাকা তোমার নেই সেই টাকা হাসানের আছে। এ তুমি কি বলছো নীলিমা? কেন এমন বদলে গেলে তুমি? আমি বদলে যাইনি, তুমি আমাকে চিনতে পারো, আমি তো আগের মতোই আছি। পৃথিবীতে কি তাহলে সত্যি ভালোবাসা বলতে কিছু নেই? সবই কি মিথ্যে মায়ার ছলনা? হাসছো কেন? হাসছো কেন? আবারও হাসছো কেন? আরে বোকা, হাসছে হাসান। কে বলেছে পৃথিবীতে ভালোবাসা নেই? এই হাসানের বুক ভরা ভালোবাসা আছে। বেবি, তুমি চলো, আমরা এখনই বিদেশ চলে যাই। চলো বেবি, অ্যাটলিস্ট বলে যাও কোন দেশে যাচ্ছো। ফেসবুকে চেক ইন দিয়ে দিব, দেখে নিও। না! তুই এইভাবে বাংলা মদ খেয়ে খেয়ে নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে দিতে পারিস না বন্ধু। সে জীবন রেখে কি হবে? তার থেকে বরং আমি মরে যাই। না বন্ধু, তুই এগুলো কি করছিস? তুই এভাবে মরে যেতে পারিস না। আমি বেঁচে থাকতে তোকে আমি এভাবে মরতে দিতে পারি না। কি বলছিস? তোর মতো বন্ধু থাকলে তো গার্লফ্রেন্ডেরও দরকার হয় না রে। বুকে আয় বন্ধু। ঠিক আছে না? হ্যাঁ। তোর না দোস্ত, কমন সেন্সের অনেক অভাব। মায়ের অসুস্থ, এই অবস্থায় সাইকেল চালাইবো? এটাও দ্বিতীয় ইচ্ছা, ওরে বাধা দিয়ে লাভ নাই। দেখলে আমার অনেক কষ্ট লাগে। এই কোনো কাহিনী করবি না, খবরদার। ওর মন ছোট হয়ে যাবো। আর আনোয়ারেও কয়ে দিস। সরি, ওই লেট হয়ে গেল আসতে, কারণ বাবাকে ঘুম পাড়াতে একটু সময় লাগছিল। না, আমি ভাবছিলাম তোমার শখ মিটে গেছে। না না, শখ মিটবে কেন? শখ আছে, কিন্তু যদি হাত পা ভেঙে ফেলি ভয় লাগছে। হওয়ার কিছু নাই, আমি আছি না। আরে বাবা, হিরোদের মতো কথাবার্তা। খবরদার, মানা করেছি না, এভাবে হাসবেন না। চলো শুরু করি। কিভাবে? আমি করতেছি। এটা এটা উঠাবো? আমি উঠাইতেছি, ছাড়ো। আমি পারবো? আমার তো মনে হচ্ছে আমি পারবো না। পারবা, ধরো, আমি আছি। হ্যাঁ 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 বুঝছো? হ্যাঁ, এবার বুঝছো না? হ্যাঁ, ওকে, এবার এবার এই যে এখানে ধরি। হ্যাঁ, হ্যাঁ। রেডি? এবার প্যাডেল মারো। এই যে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। টার্গেট মিলে। তোর টার্গেট জীবনও মিলবে না রে। 3 নাম্বার ইচ্ছা কি? নীলিমার 3 নাম্বার ইচ্ছা হইতেছে
মোশাররফ করিমের সাথে দেখা করা। কি কোন ভাই, আমগো মোশাররফ ভাই তো কাতারে থাকে। আরে বলদের ঘরে বলদ, আমগো মোশাররফ ভাই না, মোশাররফ করিম অভিনেতা। অভিনেতা? তাইলে তো আরো আগে সম্ভব না। সজীবরে ফোন দিছিলাম, নাম্বার বন্ধ। কোন সজীব? যে মিডিয়াতে কাজ করে, যে চিকটা সজীব। হ্যাঁ, আরে ভাই হ্যারে তো আমি গত সপ্তাহে দেখছি আমাগো জিল পারে, ঠিক আছে, কলিরে লইয়া মিউজিক ভিডিও করতেছে। কলির বয়ফ্রেন্ড তো হ্যাঁ। আচ্ছা কলিরে ফোন দিলেই তো হয়, নাম্বার পাওয়া যাবো। তো ভাই খারান আমি লই। আরে খারাপ, তুই খারাপ, কোনো লাভ নাই। ওগো ব্রেকআপ হয়ে গেছে পরশুটি। তো ব্রেকআপ হয়ে গেছে তো কি হয়েছে, নাম্বার পাওয়া যাবো না? হ্যাঁ পান যাবো, তারা কইছে। তুই ওরা ভালো করে চিনস? আমার থেকে ওরা ভালো কে চিনে? ও বড্ড রাগি মেয়ে, কি? বড্ড রাগি মেয়ে, বুঝিস না? তবে তুই যদি ওর কাছে গিয়ে চাস, তোর তো বিশেষ পছন্দ করে, তোর নাম্বার দিয়ে দিব। ভাই আমি কারোর কাছে নাম্বার টাম্বার চাইতে পারবো না। তাহলে আর কি? ভাই আমার কাছে একটা কড়া আইডিয়া আছে, শুনেন। আমাকে যে দাউদ ভাই আছে না, হেরে কিন্তু সবাই মোশাররফ করিমই কয়, কাছাকাছি চেহারা। ধরেন হেরে হালায়া আমরা মেকআপ করে দিলাম। তোর এই মেকআপ উদ্ভট কথাবার্তা কয়, সে ভাওতাবাজির মধ্যে আমি নাই। এই দাউদ চাচা মাচার লয়ে গেলে পরে দাউদ খাইছে নি। এই তাহলে আর কি? ইচ্ছা পূরণ হইব না এটা? 4 নাম্বার ইচ্ছা কি? ঠিক আছে, আমি বল না বইয়ের শুরু করছি। আপনাকে একটা অনুরোধ করলে আপনি রাখবেন? ওরে বাবা, যেমনি বললা মনে হয় না ফেলতে পারবো। গুড। কি করতে হবে বলো? আপনি আবার পড়াশোনাটা শুরু করেন। আমার অনেক ইচ্ছা ছিল জানো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, তো এখন মনে হয় না আর পড়াশোনা সম্ভব হবে। কেন সম্ভব না? খুব সম্ভব। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নাও হতে পারেন, আপনি ডিপ্লোমা কোর্স করতে পারেন, সেটা করে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তোমার কি খারাপ লাগতেছে? ঠিক আছে, তুমি চলো চলো, তুমি চলো। আপনি কিন্তু আমাকে কথা দিলেন। দিলাম। আপনি আসছেন? স্যার কোথায়? বাবা আছে হয়তো কোথাও, কোনো এক কোনায় লুকিয়ে কাঁদছে হয়তো। আপনাকে এত দুঃখী দুঃখী লাগছে কেন? কই ক্রাশওয়ালা হাসিটা দেন তো দেখি। না কেন? হাসি দিলে প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়লে সমস্যা কি? আমি তো আর আপনাকে জ্বালানোর জন্য থাকবো না, তাই না? এসব কথা কি না বললে হয় না এখন? ঠিক আছে, আমি বলবো। আপনাকে একটা অনুরোধ করেছিলাম না, সেটা কি হলো? যাব, আমি কাল যাব অ্যাডমিশনের কথা বলতে। ওখানে একজন লোক আছে পরিচিত। তা আমি তোমার এই অবস্থায় কিভাবে এখান থেকে যাই? তবু জামিন বলেন প্লিজ। হ্যাঁ যাবো যাবো আমি।
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি? এক মিনিট। আরে নীলিমা, সেলজুক ভাই, কেমন আছেন? কোথায় আপনি? আমি কোথায়? আমি দেখাচ্ছি তোমাকে আমি কোথায়। হ্যালো, আপনি মোশাররফ করিম? আমার আমার বিশ্বাস হচ্ছে না, আমি আপনার সাথে কথা বলছি। আপনি কি সত্যি মোশাররফ করিম? আমি নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, লোকজন তো আমাকে মোশাররফ করিম বলে। আমি আপনার আমি অনেক বড় ফ্যান আপনার। আমি 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 কি বলবো আমি বুঝতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। আপনি কিছু মনে করবেন না, আমি কি বলবো আমি। না না না, কি মনে করবো, তুমি সুস্থ হও, তোমার সাথে দেখা করবো আমি। হ্যাঁ আমি আসবো আমি হ্যাঁ, নিশ্চয়ই আসবা, ফয়সালের সঙ্গে চলে আসবে এক সময়। আমি আসবো, আমি যদি ভালো থেকো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। ফয়সাল, এই মেয়েটাকে দেখতে আমি হসপিটালে যাব, মনে করাই দেবো। বিশ্বাস হচ্ছে না। বাজাও, শুনতেছিলাম। দোস্ত, রাখো রাখো রাখো, এদিকে আয়। দোস্ত, গুড নিউজ, অ্যাডমিশন নিয়ে আসলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ভালো। কি হয়েছে তোর? কি হয়েছে? মন খারাপ কেন? নীলিমা নাই দোস্ত। নাই মানে? নাই মানে কি? ও আল্লাহর কাছে চলে গেছে। কখন? 3:10। চল, রিক্সা উঠ, রিক্সা উঠ, রিক্সা উঠ, চলো চলো। দাঁড়াও দাঁড়াও। এই এই কি 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 পাগলামি করতেছিস তুই? দোস্ত দোস্ত, আরো তো সময় ছিল, আরো তো সময় ছিল, এত জলদি কেন চলে গেল? দোস্ত দোস্ত, এত চলে গেছে, আরো তো সময় ছিল, আরো তো সময় ছিল, আরো তো সময় ছিল। দোস্ত
দোষ এমনি আর কতদিন? কেন এরকম হইল? ডাক্তারও তো আরো কিছুদিন সময় দিছিল। হায়াত মত ভাই সব আল্লাহর হাতে। কিন্তু আমি তো নীলিমার 5টা ইচ্ছা পূরণ করতে পারলাম না। 4টা ইচ্ছা পূরণ করছি, আর একটা ইচ্ছা বাকি ছিল, 5 নাম্বার ইচ্ছা। 5 নম্বর ইচ্ছাটা কি? 5 নাম্বার ইচ্ছা 5 নাম্বার ইচ্ছা ছিল যে ওর জীবনে একটা মিরাকেল ঘটবে। মিরাকেল? মিরাকেল অলৌকিক কিছু। বিশেষ কিছু, এমন কিছু যেটা দুনিয়াতে আগে কখনো ঘটে নাই, সেটা ওর সাথে ঘটবে। কিন্তু তার আগেই তো তার আগেই তো তার আগেই তো দোস্ত, নীলিমার আব্বা দেখা করতে চাইছিল তোর সাথে, যাবি একবার? আসসালামু আলাইকুম। তুমি এসেছো শিমুল? কতদিন পর তোমাকে দেখছি। যে দরজাটা খোলা ছিল আমি ঢুকে বললাম। না না, কোনো অসুবিধা নেই, তুমি এসেছো আমার খুব ভালো লাগছে। এটা নীলিমার রুম? হ্যাঁ, এ ঘরে আসলেই না আমার মনে হয় যে মেয়েটা আশপাশেই কোথাও আছে। আপনি যদি কিছু মনে না করেন, আমাকে একটু মাঝে মধ্যে আপনার সাথে গল্প করতে আসতে পারি? নিশ্চয়ই, অবশ্যই তুমি আসবে। তুমি আসলে আমার ভালো লাগবে। আসি। একটু দাঁড়াও। তোমার জন্য। আমার জন্য? ইচ্ছে ছিল কাউকে চিঠি লেখার, সেটাও আজ পূরণ হচ্ছে। আপনি আমার সবগুলো ইচ্ছে পূরণ করে দিলেন। আমার 5 নম্বর ইচ্ছেটার কথা মনে আছে? আপনি কি জানেন আপনি আমার সেই 5 নম্বর ইচ্ছেটাও পূরণ করে দিয়েছেন? চেয়েছিলাম আমার জীবনে একটা মিরাকল কিছু হোক, সেটা হয়েছেও। আপনি আমার সেই মিরাকল। সেই ছোটবেলা থেকে আপনাকে পছন্দ করতাম, কখন যেন সেটা ভালোবাসার মতো কিছু একটা হয়ে গিয়েছিল। এই মুহূর্তে খুব ইচ্ছা করছে আল্লাহর কাছ থেকে আরো কিছু সময় ভিক্ষা নিয়ে আপনার সাথে এই পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে। সেই ভাগ্য আমার নেই। এত সুন্দর এই পৃথিবীটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কিছু বলবা বাবা? আরে আরে, থাক থাক থাক, তুমি আমার সালাম করলা যে? আমি ভার্সিটি যাচ্ছি, আবার পড়াশোনা শুরু করতেছি আমি। আমার জন্য দোয়া করেন মা। মা, আমি তোমারে অনেক দোয়া করি বাবা, অনেক। তুমি
অনেক বড় হবা, অনেক বড় হবো। বাবা সাবধানে যাও, ঠিক আছে?